নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে গ্রামীণ যেসব পোস্ট অফিসগুলো আছে সেখানেও তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং শহরাঞ্চলে যে বিভিন্ন পোস্ট অফিস আছে সেখানেও নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জেলা আছে, সব জেলাতেই এই নিয়োগটি হচ্ছে। এছাড়া যারা আদার স্টেট থেকে দেখছো, মানে আসাম থেকে বলো, ত্রিপুরা থেকে বলো বা অন্য কোনো স্টেট থেকে বলো, সেই সব স্টেটের বিভিন্ন জেলার বিভিন্ন তোমাদের যে পোস্টাল ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের আবেদন কিভাবে করবে, কি বৃত্তান্ত, কি পোস্ট, যোগ্যতা যেখানে মাধ্যমিক, বয়স যেখানে 18 থেকে 40, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম অফিসিয়াল যে নোটিশে আমি চলে এসেছি, এখান থেকে তোমাদের প্রথমে ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি একজন মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেগুলো বিভিন্ন ধরনের অফিসিয়ালি কাজগুলোও থাকে তাদের করতে হয়, এবং যেগুলো গ্রুপ ডি রিলেটেড যে কাজগুলো সেগুলোও তাদের করতে হয়। ঠিক আছে, তো এখানে তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, দেখো তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে বা গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে, অনেকেই তো আছে যারা মাধ্যমিকের পরেও তারা পড়াশোনাকে কন্টিনিউ করে যায়, তো সেই সব প্রার্থীরাও আবেদন করতে পারে। এজের ব্যাপারটায় যদি যাই, এজ হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। তবে 18 থেকে 40-40-এর পরে যদি কেউ ট্রাই করতে চায় নিশ্চয়ই করতে পারে। এখানে সেরকম করে আপার এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 50 হলেও তোমরা আবেদন করতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এবার এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। যেমন দেখো এখানে বলাই হয়েছে যে ক্যান্ডিডেটস মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে। তোমাদের একটা কাজ করতে হবে, তোমরা অবশ্যই তোমাদের যে পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে তোমার পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। প্রত্যেকে জানাবে, যতজন এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমার পোস্ট অফিসের নাম কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, যাতে তোমাদের কাছেও বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। কিন্তু এখানে তো সবাই আবেদন করতে পারবে, এটা তো আমি তোমাদের আগেই ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো তাদের কি কি কাজ করতে হবে, সম্পূর্ণ ডিটেলসে যাচ্ছি, একদম ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো টাইপ অফ পোস্ট অফিস এজেন্ট হিসাবে তোমাদের কাজ করতে হয়। তো এজেন্টকে কী ধরনের কাজগুলো করতে হবে সেটা হলো স্ট্যান্ডার্ড পোস্ট অফিস এজেন্ট, এটা একটা ভাগ থাকে, যেখানে তাদের রেসপন্সিবিলিটিস কী থাকছে, যেসব বিভিন্ন যে সেভিংস স্কিমগুলো আছে সেই সব সেভিংস স্কিমের যে কাজগুলো সেগুলো তাদের করতে হয়। এনএসসি সেটা হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশপত্র থেকে শুরু করে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টস, এই সব ব্যাপারে বিভিন্ন ধরনের হেল্প করা, মানে কাস্টমারকে হেল্প করা, সেই সব কাজগুলো তাদেরকে করতে হয়। তারপরে দেখো পিএলআই মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এই সব কাজগুলো তাদেরকে করতে হচ্ছে। ওকে, একজন এজেন্টকে করতে হয়। তো এই সব বিভিন্ন ধরনের স্কিমের কাজগুলো তাদেরকে করতে হয়। এবার এখানে যারা যারা তোমরা আবেদন করবে, তোমাদের আবেদন করার আগে কিছু কিছু তোমাদের রিকোয়ারমেন্টস থাকছে, যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক। অর্থাৎ তুমি যে এজেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিলে মানেই যে তোমার নিশ্চিতভাবে তোমার সেখানে তোমাকে নিয়োগ দিয়ে দিল তা কিন্তু নয়। তার আগে তোমাকে ব্যাকগ্রাউন্ড তোমার চেক করা হবে, মানে তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল কোনো রেকর্ড আছে নাকি সেটা চেক করে দেওয়া হবে। যদি দেখে যে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে তাহলে তোমাকে কখনোই তারা এজেন্ট পোস্টের জন্য রাখবে না। এক্সপিরিয়েন্স, যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতেই পারো, যদি নাও থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে লেখাই আছে যে নট অলওয়েজ ম্যান্ডেটারি, এটা সবসময় ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, যদি থাকে দেখাতেই পারো। ফিনান্সিয়াল সাউন্ডনেস, দেখো সাম রোল মাইট রিকোয়ার্ড ক্যান্ডিডেট টু বি দ্য ফিনান্সিয়াল স্টেবল। দেখো ফিনান্সিয়ালিভাবে তোমাকে স্টেবল হতেই হবে, কারণ দেখো তুমি যদি একটা এজেন্ট পোস্টের জন্য যদি নিয়োগ হও তাহলে সেক্ষেত্রে তোমাকে ফিনান্সিয়ালিভাবে কিছুটা তোমাকে স্টেবল থাকাটা দরকার আছে। লোকাল রেসিডেন্সি, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যে পোস্ট অফিসে তুমি আবেদন করছো, যেমন ধরো আমি
এক্সাম্পল বলছি, তুমি ধরো হুগলি পোস্ট অফিসে তুমি আবেদন করেছো। এবার তুমি হুগলি পোস্ট অফিসেরই লোকাল সেখানের বাসিন্দা, তাহলে কি হবে, তোমাকে আগে সুযোগটা দেওয়া হবে। কেন দেওয়া হবে? তার কারণ হচ্ছে তুমি যদি লোকাল এরিয়ার যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি মানুষকে বেশি করে বোঝাতে পারবে, ভালো করে তাদের সাথে কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের পোস্ট অফিসের নাম কি। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। ঠিক আছে? এরকমই। তো এখানে দেখো সেই ব্যাপারটা থাকবে। এবার তুমি যে পোস্ট অফিস থেকে বিলং করছো, সেই পোস্ট অফিসের মধ্যেই তোমাদের এই এজেন্ট পোস্টে নিয়োগ করা হবে। এখানে দেখো কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় সেটাও তোমাদের বলছি। প্রথমে একটি অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, যেটা তোমরা পোস্ট অফিস থেকে পেয়ে যাবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা। এবং এখানে বলছে ভিজিট ইউর নিয়ারেস্ট পোস্ট অফিস, অর্থাৎ তোমাকে তোমার নিয়ারেস্ট পোস্ট অফিসে ভিজিট করতে হবে। সেখানে রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাকে সেই পোস্ট অফিস এজেন্টের যে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য তোমাকে রিকোয়েস্ট করতে হবে, তারা তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম দেবে। অল্টারনেটিভলি you can download the application form from official ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্ট ওয়েবসাইট। ইন্ডিয়া পোস্টাল যে ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, সেখান থেকেও তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারো। এছাড়া তোমরা পোস্ট অফিস থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, যেটা হলো পোস্ট অফিস এজেন্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দরকার, সেটা বললেই তোমাদের পোস্ট অফিস থেকে দিয়ে দেবে। ওকে, এবার দেখো এই জায়গাটা আমি কিছু একটা কথা বলবো, সেটা হলো তুমি সব পোস্ট অফিস থেকে কিন্তু এখনই গেলেই যে তুমি ওকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে তা নয়। এটা কিন্তু তোমাদের বিভিন্ন আপডেটগুলো থাকবে। ওকে, আজকে ধরো যে পোস্ট অফিসে দিচ্ছে, কালকে হয়তো তোমাদের অন্য পোস্ট অফিসগুলোতে দেবে, তারপরে অন্য পোস্ট অফিসগুলোতে দেবে, এবং সেই পোস্ট অফিসগুলোর ইনফরমেশন পাওয়ার জন্যই তোমাদের বললাম অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, এবং তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসে। ঠিক আছে? যে স্যার এজেন্টের কোনো ফর্ম পাওয়া যাবে নাকি, এবং তার জন্য আমাদের কী কী রিকোয়ার্ড থাকবে সেগুলো তোমরা একবার জেনে নিতে পারো। ঠিক আছে? এজেন্ট হিসাবে কাজ করাই যায়, পোস্ট অফিসে অনেকেই কাজ করে এজেন্ট হিসাবে। এরপরে দেখো ফিল আউট অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে, এর একটা ফর্ম আছে। ঠিক আছে? তো সেটা তোমাদের সেখানে পার্সোনাল ডিটেলস থাকবে, তোমার ফুল নেম, তোমার ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস, তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন সেটা থাকবে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হিসাবে তোমাদের যেহেতু মাধ্যমিক চা হয়েছে, তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশান দিয়েও অ্যাপ্লাই করতে পারো বা মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো। সেখানে তোমার মাধ্যমিক কী কী সাবজেক্ট ছিল, কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো, মানে কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, পার্সেন্টেজ বা গেট কত পেয়েছো সেটাও তোমাকে মেনশন করতে হবে। যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা মেনশন করতে পারো, কোনো সেলসের এক্সপিরিয়েন্স বা মার্কেটিংয়ে এক্সপিরিয়েন্স বা কাস্টমার সার্ভিস রিলেটেড এক্সপিরিয়েন্স, বাট এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, আগেই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এরপরে হচ্ছে আদার ইনফরমেশন, যদি তুমি লোকাল রেসিডেন্সি হয়ে থাকো, সেখানকার প্রুফ অফ প্রফিসিয়েন্সি রেফারেন্স হিসাবে তুমি সেটাও তুমি অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে দিতে পারো। কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে দেখো, সব বলে দিচ্ছি আমি। আইডি প্রুফ লাগছে, সেখানে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, পাসপোর্ট, এনি আদার গভর্নমেন্ট আইডি, সেটা হলেই কিন্তু হয়ে যাবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের ইউটিলিটি বিল থেকে শুরু করে রেন্ট এগ্রিমেন্ট বা এনি অফিসিয়াল যদি কোনো ডকুমেন্টস থাকে যেখানে অ্যাড্রেস মেনশন করা আছে, আধার কার্ড দিলেও হয়ে যাবে, সেটা তুমি এখানে দিয়ে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, এটা কিন্তু ফটোকপি লাগবে। যদি এনি হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে তারও সার্টিফিকেট দিতে পারো। ঠিক আছে? পাসপোর্ট সাইজের ছবি সেটা তোমাদের লাগছে, এবং তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা তুমি দিতে পারো, বাট এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই। বোঝা গেল? তুমি যদি আগে যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেটা তুমি দিতে পারো, বাট যদি না হয়ে থাকো কোনো অসুবিধা নেই। এগুলো দিয়ে তোমাদের লোকেশন দিয়ে তোমাদের সাবমিট করতে হবে। একটা হচ্ছে তুমি অনলাইনে সাবমিট করা যায়, আর একটা হচ্ছে অফলাইনে পোস্ট অফিসে গিয়েই তোমাদের সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা দেখো বলে দিই। এখানে বলছে সাম পোস্ট অফিস, কিছু পোস্ট অফিস আছে যাদের অ্যাপ্লিকেশন ফিজ নেয়, আবার কিছু পোস্ট অফিস আছে তারা অ্যাপ্লিকেশন ফিজ কিছু নেয় না, এমনি ফ্রি অফ কস্টে মানে জমা করতে পারে, অসুবিধা কিছু হয় না। প্রথমে কিভাবে সিলেকশন করা হবে, প্রথমে হবে হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং হবে, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন ফর্মের সম্পূর্ণ খুঁটিনাটিগুলো তারা তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যে ফুলফিল করতে পারছো নাকি সেগুলোকে তারা রিভিউ করবে, সব ফর্মের ডিটেলসটা তারা চেক করবে, যদি দেখে সব ঠিকঠাক আছে তোমাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে পরবর্তী রাউন্ডের জন্য। এবার পরবর্তী রাউন্ডে
রিটিন এক্সামিনেশন এটা কিন্তু কনফার্ম নয়, ইফ অ্যাপ্লিকেবল এটা কনফার্ম নয়, কারণ কিছু কিছু পার্টের ক্ষেত্রে সিলেকশন হওয়ার জন্য যেহেতু অনেকে মানে লার্জ অফ ক্যান্ডিডেট যেহেতু অ্যাপ্লাই করে ফেলে, তো সেক্ষেত্রে রিটিন হয়তো হতে পারে, বাট এজেন্টের জন্য কখনোই রিটিন হওয়া সম্ভবই নয়, কারণ এজেন্ট কোনো রকম একটা নিশ্চিত কোনো সরকারি তো চাকরি নয়। তো এটা হলে এজেন্ট হিসাবে তারা মানে কাজ করছে, মানে একটা সহায়ক হিসাবে কাজ করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু হবে না। তোমাদের ইন্টারভিউটা হয়তো হতে পারে, এবং শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, তারা কেমন কী প্রশ্নের উত্তর দিচ্ছে, তারা কিভাবে কাস্টমারকে স্যাটিসফাইড করবে, কিভাবে তাদের সাথে কমিউনিকেট করবে, সেইগুলো স্কিলগুলো চেক করবে। এরপরে হচ্ছে অ্যাটেন্ড ট্রেনিং। ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ ট্রেনিং থাকে, যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদেরকে একটা ট্রেনিং, ছোট করে একটা ট্রেনিং কিন্তু প্রোভাইড করা হয়, যেখানে হচ্ছে কাস্টমার সার্ভিস স্কিলগুলো শেখানো হবে, সেলস অ্যান্ড মার্কেটিং টেকনিকগুলো শেখানো হবে, পোস্টাল সেভিং ইন্স্যুরেন্স স্কিমগুলো তোমাদের ইনফরমেশনগুলোকে দেওয়া হবে, যাতে তুমি আরও নিজেকে ডেভেলপ করতে পারো, ঠিক আছে। এবং এখানে দেখো লাস্টিং ফিউ উইক, কিছু সপ্তাহের তোমাদের একটা ট্রেনিং হয়তো থাকবে, এবং রিসিভ সার্টিফিকেশান স্টার্ট ওয়ার্কিং, তো তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, স্টার্ট ইউর রোল। তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। এবার সেটার জন্যই তোমাদের বলছি যে অবশ্যই তোমাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে, অবশ্যই তোমরা প্রত্যেকে এখনই কমেন্টে তোমার পোস্ট অফিসের নামটা প্রত্যেকে উল্লেখ করে দাও, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি যে কোন পোস্ট অফিসের এরকম বিজ্ঞপ্তি জারি হয়েছে, কি বৃত্তান্ত। আর তোমরা অবশ্যই তোমাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিসে সেখানেও খোঁজখবর নিতে পারো যে এজেন্ট পোস্টের জন্য স্যার ফর্ম কি পাওয়া যাবে, যে কি আবেদন কি করা যাবে। যদি বলে যে না এখন আবেদন নেওয়া হচ্ছে না, পরবর্তী সময়ে যখন কোনো আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো, একদম নিশ্চিন্তে থাকতে পারো, কারণ যে কোনো আপডেট সবার আগে এই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে নিয়োগ হবে এখানে কিন্তু তোমরা কোনো বেতন পাবে না, এখানে যেটা পাবে সেটা হলো কমিশন পাবে, কারণ এটা কমিশন ভিত্তিতে। অর্থাৎ তুমি যে আরডি করলে, মানে রেকারিং ডিপোজিট করলে, সেভিংস স্কিম করলে, তারপরে হচ্ছে এনএসসি করলে, কিষাণ বিকাশপত্র করলে, তো এই সব যে করলে, এগুলো করার জন্য তুমি কাস্টমারের থেকে তুমি কিছু পার্সেন্টেজ একটা কমিশন তুমি পাবে, ঠিক আছে। এবং সেই কমিশনটাই তুমি আর্ন করতে পারবে, এবং সেটাই তোমার বলো তুমি রেমুনারেশন বলছো বা বেতন বলছো, যাই বলো না কেন, সেটাই তুমি পাবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের এখানে ব্যাপার, ঠিক আছে। তার জন্য এক্স্যাক্টলিভাবে তুমি কত টাকা বেতন পাবে সেটা কিন্তু বলা পসিবল নয় এখানে। তো এই হচ্ছে মেন তোমাদের কাছে আমি তুলে ধরলাম, প্রত্যেকটা ইনফরমেশন তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা প্রত্যেকের জন্য খুব দরকারি। তো এইরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অল করে নাও, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।